প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলছেন রিজভী। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধ নয়, সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার। জানাবো সব পথ হারিয়ে ডক্টর ইউনূস এখন তারেক রহমানের কাছে গেছেন বলছেন ফজলুর রহমান। এবং সর্বশেষ জানাবো আসামি ছাড়াতে থানায় ছাত্রদল আহ্বায়ক, লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত 40। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলছেন রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে লন্ডনে সম্পদ পাচারের অভিযোগ আড়াল করতে নানা অপপ্রচার চলছে। রিজভী বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচার হয়েছে, সেই অপকর্ম আড়াল করতেই প্রধান উপদেষ্টা লন্ডন সফর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক আগামী জাতীয় নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিজভী বলেন, শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তারেক রহমান ও ডক্টর ইউনূসের মতো জাতীয় এবং আন্তর্জাতিক প্রভাব সম্পন্ন ব্যক্তিদের সংলাপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বিদেশে টাকা পাচার করে বিলাসবহুল জীবনযাপন করছেন, তাদের বিচার হওয়া উচিত, অথচ তারা নিজেদের অপকর্ম ঢাকতে সরকারের উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। ডক্টর ইউনূসের সঙ্গে বিরোধ নয়, সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপিকে কোনো ধরনের বিরোধে না জড়াতে পরামর্শ দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। গত 7 জুন ঈদ উল আজহার দিন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির স্থায়ী কমিটির নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গেলে তাদেরকে এই পরামর্শ দেন। একই সঙ্গে নির্বাচন ও সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যেখানে সমস্যা রয়েছে তা আলোচনার মাধ্যমে সমঝোতা করতেও পরামর্শ দেন খালেদা জিয়া। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, এটা বলা হয়েছে যে সমঝোতার ব্যবস্থা করেন, কারণ তাদের সঙ্গে আমাদের বিরোধ কি, তারা কি আমাদের প্রতিবন্ধী নাকি? বিএনপির স্থায়ী কমিটির 2 জন সদস্য বলেছেন, খালেদা জিয়ার পরামর্শ হচ্ছে নির্বাচন তারিখ ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির বিরুদ্ধে যাওয়া সঠিক হবে না। কোনো সমস্যা থাকলে সেটা সরকারের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে। তাছাড়া ইতিমধ্যে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা আলোচনার মাধ্যমে সমঝোতা করে নিতেও পরামর্শ দিয়েছেন তিনি। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক 13 জুন স্টারমারের সঙ্গে সাক্ষাৎ নিয়ে সংশয়, নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে তো আমাদের কোনো বিরোধ ছিল না, শুরু থেকে আমরা এই সরকারকে সহযোগিতা করে আসছি, কিন্তু বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানালে এবং অন্যান্য কয়েকটি ইস্যুতে বিএনপির ওপর কিছুটা নাখোশ হন প্রধান উপদেষ্টা। এর মধ্যে আমাদের দলের স্থায়ী কমিটির এক সদস্য ডক্টর ইউনূসের পদত্যাগের ইস্যুতে মন্তব্য করতে গিয়ে বলেন, তিনি পদত্যাগ করলে জনগণ বিকল্প বেছে নেবে। তার এই বক্তব্যের পর প্রধান উপদেষ্টা বিএনপির উপর আরো বেশি অসন্তুষ্ট হন। এই নেতা আরো বলেন, সবকিছু মিলিয়ে যখন সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে সেটা ম্যাডাম বুঝতে পেরেছেন, যার কারণে তিনি সরকারের সঙ্গে বিএনপিকে বিরোধে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন। বিএনপি নেতারা বলছেন, আগামী 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে আলোচ্য বিষয়ে আগামী নির্বাচনের তারিখের বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়া সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপি যেসব বিষয়ে মতবিরোধ তৈরি হয়েছে তা নিয়ে কথা হবে। তবে এখানে সাম্প্রতিককালের চট্টগ্রাম বন্দর মিয়ানমার সীমান্তে করিডোর দেওয়া নিয়ে যে আলোচনা হয়েছিল, বৈঠকে সময় থাকলে সেসব আলোচনা আসতে পারে। দলটির নেতারা আরো বলেছেন, সরকারের সঙ্গে বিএনপির মতপার্থক্য এখন মাত্র একটি জায়গায়। সরকার প্রধান ডক্টর ইউনূস বলেছেন, আগামী বছরের এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে, আর বিএনপি দাবি জানাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের। এখন সেটা দুই পক্ষকে ছাড় দিয়ে 1-2 মাস এদিক ওদিক করতে হবে, যা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বিগত কয়েকটি বৈঠকে বলে আসছে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা এতদিন সরকারের সঙ্গে যে এজেন্ডাগুলো নিয়ে আলাপ আলোচনা করেছি সেগুলো তো দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিয়ে করেছি, সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভাপতিত্ব করেছেন। আমরা মনে করি বৈঠকে সেই বিষয়গুলো প্রাধান্য পাবে। এ বিষয়ে গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক এই সময়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। তিনি বলেন, আমি মনে করি জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এর গুরুত্ব অনেক বেশি। এই মিটিংটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেক কিছু সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে। এখন এটা
নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপর। তারা কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের তরফ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্পূর্ণ অথরিটি দিয়েছি, তার সাফল্য প্রার্থনা করেছি। কেন এপ্রিল মাস আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য উপযোগী নয় বলে মনে করছে বিএনপি, তারও ব্যাখ্যা দেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার যদি এপ্রিল মাসে নির্বাচন করার সিদ্ধান্ত অনড় থাকে তাহলে বিএনপির করণীয় কি হবে তা নিয়ে এখনো পার্টি ফোরামে আলোচনা হয়নি। আমরা আশা করছি সরকার বাস্তবতা বিবেচনা করবে। আসলে এই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত না। তিনি আরো বলেছেন, এপ্রিলে নির্বাচন হলে সময়টা হবে ঈদের কয়েকদিন পর। তাহলে ভাবুন পুরো রমজান মাস প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের কি অবস্থা হবে। আমি নিজেই এখন চিন্তিত যে প্রত্যেকদিন ইফতার পার্টি করতে হবে। এটা কোনো মজার বিষয় না, এটা নির্বাচনী খরচ দ্বিগুণ হয়ে যাবে। অথচ আমরা সবাই বলে নির্বাচনী খরচ কমাতে হবে, কিন্তু এতে আরো বাড়বে। মির্জা ফখরুল বলেন, দ্বিতীয়ত তখন প্রচন্ড গরম থাকবে, ঝড় বৃষ্টি হবে। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি হচ্ছে জনসভা করা, কিন্তু ঝড় বৃষ্টি ও রোদের মধ্যে জনসভায় লোকজনের উপস্থিতি কষ্ট হবে। রোদের মধ্যে কে আসবে, রাতে গিয়ে মিটিং করতে হবে। বাংলাদেশে সবসময় ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে নির্বাচন হয়েছে বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তার বাইরে 2বার নির্বাচন হয়েছে, কিন্তু সেগুলো ঝামেলাপূর্ণ হয়েছিল। সব পথ হারিয়েছে ডক্টর ইউনূস, এখন তারেক রহমানের কাছে গেছেন, বলছেন ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ইউনূস সাহেব যখন বাংলাদেশের সমস্ত পথ হারাইয়া ফেলছেন, উনি পথ পাওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান সাহেবের কাছে 12 ঘন্টা প্লেন চালাইয়া লন্ডন পর্যন্ত গেছেন। বলছেন, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। ফজলুর রহমান আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের দেশ চালানোর ব্যাপারে সমস্ত ক্ষমতা আছে। আমি ওই দিন বলেছিলাম বাপডাইকে ইলেকশন দাউন লাগবো, আমার বক্তব্যটা শোনেন নাই আপনারা। আমি বলেছিলাম সাপ গর্তে যাওয়ার সময় সোজা হইয়া যায়। 15 দিন আগেও যে ইউনূস সাহেব 6 দিন পর্যন্ত বিএনপি সময় চাওয়ার পরেও 1 ঘন্টা সময় দেয় নাই, এখন লন্ডন 12 ঘন্টা ফ্লাইট চালাইয়া গেছে আমাদের নেতার সঙ্গে কথা বলার জন্য। তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে সে বৈঠকটা হবে শুক্রবার। আশা করব ইউনূস সাহেব সত্যভাবে কথা বলবেন। ইউনূস সাহেব, আপনি আমার চেয়ে 9 বছরের বড়, আপনি আমার মুরব্বী, আপনি নোবেল পুরস্কার প্রাপ্ত। আমি আশা করব তারেক রহমানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এদেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চায় না, এখন বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। আসামি ছাড়াতে থানায় ছাত্রদল আহ্বায়ক, লাখাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত 40। হবিগঞ্জের লাখাই থানা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একজন আসামিকে ছাড়িয়ে নিতে গেলে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের বাধার মুখে পড়েন। পরে এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্য বলেন, বিকালে লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম থানা থেকে এক আসামিকে ছাড়াতে যান। এ সময় বাধা দেন বামই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক। এ ঘটনায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুপক্ষের লোকজন দেশে অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের হবিগঞ্জ সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলামের দাবি, লাখাই থানা পুলিশ কাজিমুল নামে এক আসামিকে না পেয়ে তার মা হারুনা বেগমকে গ্রেপ্তার করে নিয়ে আসে। তার মা আসামি না হওয়ায় তাকে ছাড়িয়ে আনতে গেলে চেয়ারম্যান ফুরুক তাকে না ছাড়তে চাপ প্রয়োগ করে। এই নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে সংঘর্ষের সৃষ্টি হয়। ফুরুকের অভিযোগ, লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম থানা থেকে আসামি ছাড়িয়ে আনতে গেলে আমি এর প্রতিবাদ করি। পরে তার লোকজন আমাদের লোকজনের উপর হামলা চালায়। লাখাই থানার ওসি মোহাম্মদ বন্দে আলী বলেন, একজন আসামি ছাড়ানোকে কেন্দ্র করে লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যানের কথার কাটাকাটি হয়। উভয় পক্ষকে শান্ত করে সমাধানের পরামর্শ দেওয়া হয়, কিন্তু পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।